হাজীগঞ্জে জিআর প্রকল্পের ৮৩ বস্তা চাল উদ্ধার, চেয়ারম্যান পলাতক। মহিউদ্দিন আল আজাদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছে আকলিম আক্তার। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গন্ধবপুর ইউনিয়নের পৃথক ২টি স্থান থেকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে সরকারি ৮৩ বস্তা চাল ও খালি আরও ৮টি বস্তা উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। চাউল উদ্ধারের ঘটনায় গা ঢাকা দিয়েছে ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গরিবের জন্য বরাদ্দকৃত ঈদ উপহারের চাউল আত্মসাতের ঘটনায় ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চুকে বাঁচাতে তৎপর রয়েছে একটি অবৈধ শক্তি। সোমবার রাতে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার রিফাত জাহান ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ তদন্ত মিন্টু দত্ত ইউনিয়নের দেশগাঁও মাইজের বাড়ি ও আটিয়া বাড়িতে অভিযান পরিচালনা করেন। উপজেলা সহকারী কমিশনার ভূমি রিফাত জাহান বলেন, অভিযানে ওই বাড়ির মমিনের বসত ঘর থেকে ২২ বস্তা সরকারি চাল, চালের ৮টি খালি বস্তা ও জাহাঙ্গীর আলমের বসত ঘর থেকে ৬১ বস্তা সরকারি চাল উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই চাল প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহারের জিআর প্রকল্পের বরাদ্দ ছিল। ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাচ্চু কারসাজি করে এ চাল গোপনে বিক্রি করার চেষ্টা করেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জাহাঙ্গীর আলমের মেয়ে ও মমিনের জামাতাকে আটক করেছে। অভিযানের সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেন সহ পুলিশের একাধিক টিম উপস্থিত ছিল। স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে জানান, কোরবানির পূর্বে প্রত্যেক গরিব মানুষকে ১০ কেজি চাউল দেওয়ার কথা থাকলেও চেয়ারম্যান ট্যাগ অফিসারের যোগ সদস্যে আমাদেরকে মাত্র ৫ থেকে ৬ কেজি করে চাউল দিয়ে বাকি চাউল আত্মসাৎ করেছে। আজ চোর ধরা খাইছে। চালগুলো কিভাবে আসছে এটা তো আমাদের বাড়ির চাচা, তো উনি বলছে যে আমি তো চালগুলো রাখতে চাই অল্প কদিনের জন্য আর কি। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার বড় এমনি আমার অসুবিধা লাগে, আমার ফলা ফাইন লই আমি থাকি, নাও করতে পারি নাই, আর বলছে যে অল্প কয়দিনের জন্য, তা আমি আর কিছু বলিনি। কিন্তু আমি তো হঠাৎ করে আসছি এ দেশের মধ্যে, তো আমার জামের বাড়ি অন্য জায়গায় সাউদিরখিল, আমি হঠাৎ করে আসছি। এখন তো আমি জানি না সে কি করে, কিন্তু এদেশে যে চাল বিক্রি করে বা সরকারি মাল দেয় বা এটাও আমরা জানি না, বুঝছেন। তা এখন চাল কি রাখছে নাকি আমি এটাও বুঝি না। এখন হঠাৎ করে আজকে এটা গোপন হয়তো বাস্ট হয়েছে যে চাল হয়েছে অবৈধ চাল, কিন্তু আমরা তো। হাজীগঞ্জ এলএসডি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঠোফোনে জানান, তদন্ত করার জন্য হাজীগঞ্জ থানার একজন এসআই ও উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা গোডাউনে চাউলের বস্তাগুলো মেলাচ্ছে। চাউলগুলো জিআরের চাউলে ধারণা করা হচ্ছে, কারণ গত কয়েকদিনে আমার গোডাউন থেকে যতগুলো চাউল বের হয়েছে সবগুলোর গায়ে সুনামগঞ্জ লেখা ছিল। এতে বোঝা যাচ্ছে চাউলগুলো জিআরেরই হবে। তিনি বলেন, একই নামে এ গোডাউন থেকে কাবিখার চাউলও সাপ্লাই দেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে কর্মকর্তা বলেন, কাবিখার চাউলে তো সবাই বাজারেই বিক্রি করে দেয়, এ চাউল গ্রামে যাওয়ার প্রশ্নই আসে না। এ ঘটনায় জড়িত ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বলেন, এ চাউলগুলো কাবিখার। স্থানীয় মেম্বার এ চাউলগুলো গ্রামের লোকদের কাছে বিক্রি করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেম্বার পলাতক কিনা তা আমি বলতে পারবো না। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, তদন্ত চলছে, তদন্ত শেষ হওয়ার পর জানা যাবে চাউলগুলো জিআরের কিনা। আমি তো জানি না, আমার বাড়িতে এসে নাট্যশিবপুর একবারে হাজীগঞ্জ থানার শেষ সীমানা শুনছি এখানে কিছু অনিয়ম হচ্ছে, আমরা দেখতে আসছি। এখন দেখলাম যে দেশ গার্ডিয়া বাড়ি থেকে ৩০ বস্তা, এখান থেকে ৬২ বস্তা চাউল পাওয়া গেছে, এতটুকু জানছি আমি। এই চালগুলো আসলে কিসের চাল? আসলে এগুলো তো আমি বলতে পারি, তদন্ত সাপেক্ষ বলতে পারবে আসলে যারা এই চালের আছেন, তারপরে উপজেলায় ফিউচার আছেন, তারপরে এসিডেন্ট সাহেব, ওনারা জানেন যে আসলে এগুলি কৃষির বস্তা। এই যে স্থানীয়রা অনেকে খুব করে বলছেন ঈদের আগে তারা চাল পাননি, এই চালগুলো বিভিন্ন বাড়িতে মজুত করা আছে। দেশে ছিলেন না, আমি জানি না এই সম্বন্ধে, আসলে আমার জানা নাই। যারা আসে স্থানীয় যারা মেম্বার বা জনপ্রতিনিধি, ওনাদেরকে জিজ্ঞেস করলে আসলে